নমস্কার, আপনারা শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল ভাঙড়ে দফায় দফায় অশান্তি, শোকাত মোল্লার গাড়ি ঘিরে স্লোগান। বিনপুর 1 নম্বর গৌমিতে শুরু হলো চৈত্র সংক্রান্তির গাজন ও চড়ক মেলা। ওয়েস্ট বেঙ্গল মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ভালুকা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ঝাড়গ্রাম বাংলা নববর্ষের আগে স্বস্তির বৃষ্টিতে হাঁসফাঁস করা গরম থেকে স্বস্তি পেল ঝাড়গ্রাম। গোপীবল্লভপুর 2 নম্বর ভক্তদের কাঁধে বহন করে শোভাযাত্রার মাধ্যমে শেষ হলো শতবর্ষ প্রাচীন চৌরচিতা চৌরেশ্বর জিউর মন্দিরে গাজন উৎসব ও মেলা। ঝাড়গ্রামের তৃণমূল শিক্ষক সমিতির দলীয় কার্যালয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উদযাপন করলেন শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। ঝাড়গ্রাম শহরে তৃণমূলের উদ্যোগে পালিত হল বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী। উপস্থিত সাংসদ। গোপীবল্লভপুর 1 নম্বর সংস্কারের অভাবে গোপীবল্লভপুরে আলমপুর থেকে জগন্নাথপুর ভট্টগোপালপুর পর্যন্ত যাওয়ার রাস্তা বেহাল। ঝাড়গ্রাম চেস চ্যাম্পিয়নশিপে 2025 অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনে। উদ্বোধন করলেন মন্ত্রী ও পৌরসভার চেয়ারপারসন। রাজধানীর বাজারে গেরুয়া ফতোয়া, মৎস্য বাণিজ্য লক্ষ্মীলাভ মোদী সরকারের। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5-এর ইনপুটে ধরিয়ে দেয় রানা হেডলিকে। NCERT অনুমোদিত ইংরেজি পাঠ্য বইয়ে হিন্দিতে নাম, ফের বিতর্ক। কেউ পার পাবে না, পাতাল খুঁড়ে বের করব, জাভেদ শামীম। বিল নিয়ে রাষ্ট্রপতিকে সময়সীমা, সুপ্রিম রায় নিয়ে পুনর্বিবেচনা চাইতে পারে কেন্দ্র। করের ভাগ 50% চায় বিজেপি শাসিত রাজ্যগুলিও। রাজ্যের চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লিমুখী। বুধবার থেকে ধর্না যন্তর মন্তরে। ওয়াকফ আইনে বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি মোদি। নীতিশের পরিণতি হবে সিন্ধের মতোই, সাইনির মন্তব্যে জল্পনা। দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নববর্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়। হাওড়ার উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে বর্ষবরণ। নববর্ষে দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ভিড়। বাজার খুলতেই 1580 পয়েন্ট উঠল সেন্সেক্স। অমরনাথ যাত্রা শুরু হলো, রেজিস্ট্রেশন। ICCর প্লেয়ার অব দ্য মান্থ হলেন শ্রেয়স আয়ার। ভাগলপুর থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ। দিল্লিতে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গের বাসভবনে। বৈঠকে উপস্থিত তেজস্বী সহ আরজেডি নেতৃত্ব, রয়েছেন রাহুল গান্ধীও। শিশু পাচার মামলা, উত্তরপ্রদেশের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। জমি দুর্নীতি মামলা, ইডির দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ওয়াদেরা। নববর্ষে শহরে ঝড় বৃষ্টির পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়ার হাল। ট্রাম্পের প্রশাসনের নির্দেশ অমান্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক সাহায্যের উপর পড়ল ক্ষোভ। ট্রাম্পের প্রশাসনের নতুন দাবি মানেনি বিশ্বের ঐতিহ্যবাহী অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 3 মাস ধরে অশান্তির ছক মুর্শিদাবাদে। তুরস্ক থেকে টাকা, বাংলাদেশ থেকে ফোন, হামলার ট্রেনিং, পাথর ছুঁড়লেন 500 টাকা। নয়া ওয়াকফ আইনে বিরোধিতায় নেমে হিংসা, রক্তপাত, অগ্নিসংযোগ আর পাথর বৃষ্টি। কোনোটাই স্বতঃস্ফূর্ত জনরোষের কারণে নয়। ধর্মের নামে হাঙ্গামা বরদাস্ত নয়। কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের মঞ্চে বার্তা মমতার। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু ধর্মের নামে অশান্তি বরদাস্ত করা হবে না। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। কলকাতা। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু ধর্মের নামে অশান্তি বরদাস্ত করা হবে না। সোমবার কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের মঞ্চ থেকে সম্প্রীতি ও একতার বার্তা দেওয়ার পাশাপাশি বিভেদকামী শক্তিকে এভাবে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। কারো প্ররোচনায় আইন হাতে তুলে নেবেন না। কেউ উস্কানি দেবে, প্ররোচনা আসবে, তাতে পা দেবেন না। বাংলার মাটি শান্তির মাটি, আমরা হারব না, মাথা নত করব না। পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট স্কাইওয়াক, নবনির্মিত হকার্স কর্নার এবং নবরূপে সজ্জিত কালীঘাট মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর প্রতি বছরের মতো এবারও মায়ের মন্দিরে পুজো দেন তিনি। আরতি করেন। কালীঘাট স্কাইওয়াকের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করছেন বলেই খবর। ওয়াকফ আইনে বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকদিন মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হিংসা ও অশান্তি মাথাচাড়া দিয়েছে। তবে পুলিশি তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে সেসব এলাকায়। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন আগেই জানিয়েছিলেন মমতা। এদিন কালীঘাটের মঞ্চে তার মিনিট 20 বক্তৃতায় আরও একবার তিনি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও একতার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি অন্য কোনো অনুষ্ঠানে গেলে আমাকে নিয়ে নানারকম কথা বলা হয়, এমনকি আমার টাইটেলটাও পাল্টে দেওয়া হয়। ধর্ম নিয়ে কারা অধর্মের খেলা খেলে? ধর্ম মানে তো সম্প্রীতি, একতা। কিসের লড়াই, কিসের দাঙ্গা? মুখ্যমন্ত্রী যখন মঞ্চ থেকে এই কথা বলছেন, তখন মঞ্চের সামনে ও রাস্তার দুদিকে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ জনতাকে করতালি দিয়ে সোচ্চার সমর্থন জানাতে দেখা গেল। মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে মহামিলনের চেষ্টা করছেন তা সফল হোক, তার উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে হকাররা আমাদের সব রকম সহযোগিতা করেছেন। দক্ষিণেশ্বর স্কাইওয়াক করার সময় 3 বার মিটিং করেছিলেন। তখনই কালীঘাটেও এরকম একটি স্কাইওয়াকের কথা মাথায় আসে। হাজরা পার্কে হকারদের সরানো হয়েছিল। এখন হকার ভাই বোনেদের জন্য এয়ার কন্ডিশনড রিফিউজি হকার্স কর্নার করা হয়েছে।
তারাপীঠেও স্কাই ওয়াক করার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে মন্দিরে যাওয়ার রাস্তা খুবই সংকীর্ণ হওয়ায় করা যায়নি। আজ পয়লা বৈশাখ 1432 সাল, নতুন সালে দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আগামী কয়েকদিন শহর থেকে জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল সোমবারও শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। আজ মঙ্গলবারও শহরে দুপুরে বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আজ মঙ্গলবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ট্রাম্পের প্রশাসনের নির্দেশ অমান্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক সাহায্যের উপর পড়ল ক্ষোভ। 15 এপ্রিল, ওয়াশিংটন। ট্রাম্পের প্রশাসনের নতুন দাবি মানেনি বিশ্বের ঐতিহ্যবাহী অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাই এবার তাদের আর্থিক সাহায্যের উপর ক্ষোভ পড়ল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে $220 কোটি আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল মার্কিন প্রশাসন। এরই পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে $6 কোটি একটি চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন, তাও স্থগিত করা হয়েছে। কিন্তু কেন এই পদক্ষেপ নিল মার্কিন প্রশাসন? হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে শুধুমাত্র পশ্চিম এশিয়া ও গাজায় বিক্ষোভ প্রদর্শন থেমে থাকেনি। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও প্যালেস্তাইনদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে বহু পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বা বাইরে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরে ইহুদি বিদ্বেষ ছাড়তেও দেখা গিয়েছিল বেশ কিছু পড়ুয়াকে। এমনটাই অভিযোগ মার্কিন প্রশাসনের। এমনকি এই ধরনের পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয়গুলি কোনো পদক্ষেপ করছে না বলেও অভিযোগ করেন তারা। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করা উচিত সেই কথা জানিয়ে বেশ কিছু শর্তাবলী আরোপের কথা জানিয়েছিল ট্রাম্পের প্রশাসন। তাতে বলা হয়েছিল, ওই শর্তগুলি না মানলে শাস্তিস্বরূপ বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করা হবে, যার তীব্র বিরোধিতা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালন গারবার। তার দাবি, ওই শর্তগুলি মানলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোষ করা হবে, আর তাতেই কোপ পড়ল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর। গতকাল সোমবার সন্ধ্যায় ট্রাম্পের অফিস থেকে বলে দেওয়া হয়, হার্ভার্ডকে $220 কোটি আর্থিক সাহায্য করা হবে না। যদিও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার উপর এই পদক্ষেপ করায় ট্রাম্পের প্রশাসনের উপর বেজায় চটেছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের প্রশাসনের নীতির কাছে মাথা নত না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। 3 মাস ধরে অশান্তির ছক মুর্শিদাবাদে। তুরস্ক থেকে টাকা, বাংলাদেশ থেকে ফোন, হামলার ট্রেনিং, পাথর ছুঁড়লেন 500 টাকা। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় নেমে হিংসা, রক্তপাত, অগ্নিসংযোগ আর পাথর বৃষ্টি কোনোটাই স্বতঃস্ফূর্ত জনরোষের কারণে নয়, বরং মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান ও শামশেরগঞ্জের বিভিন্ন অংশকে উপদ্রুত বানানোর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে 3 মাস ধরে। হাঙ্গামার নেপথ্য কারণ বিশ্লেষণ করে গোয়েন্দারা জেনেছেন, অপেক্ষা ছিল একটা ইস্যুর, ওয়াকফ সেটাই জুগিয়েছে। এই প্ল্যানের হোতারা স্বরাষ্ট্রমন্ত্রকের নিষিদ্ধ তালিকায় 2টি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত। এ ব্যাপারে এই সুযোগ সন্ধানীদের সঙ্গে উস্কানি, ইন্ধন, সাহায্য, এমনকি গেরিলা কায়দায় হামলা চালানোর জন্য বেশ কিছু লোকজনও চোরাপথে এসেছে বাংলাদেশ থেকে। মুর্শিদাবাদের ওই 3 অংশে অনুমোদনহীন ভুঁইফোড় কয়েকটি খারিজি মাদ্রাসায় প্রায় 1 মাসের বেশি সময় ধরে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশিরা। যে কায়দায় হিংসাত্মক ঘটনাগুলি ঘটানো হয়েছে, তাতে বাংলাদেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার ছাপ স্পষ্ট। এমনকি গত শুক্রবার হাঙ্গামার দিনও দিক নির্দেশ করতে সীমান্তের উপর থেকে 30টির বেশি ফোন এসেছে জঙ্গিপুর মহকুমায়। আন্দোলনকে ঢাল করে কীভাবে হিংসাশ্রয়ী হতে হবে তার নির্দেশ দেওয়া আরও 70টি ঘরোয়া মোবাইল কলকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এমন 50 জনের হদিশ গোয়েন্দারা পেয়েছেন, যারা এই হাঙ্গামার পরিকল্পনায় যুক্ত ছিল। জানা গিয়েছে, রেললাইনের পাথর মজুত করা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট, বাছাই করে কিছু বসত বাড়িতে হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, সড়ক ও রেল যোগাযোগ থমকে দেওয়া সবই পূর্ব পরিকল্পিত। গোয়েন্দারা জেনেছেন, ফেব্রুয়ারি মাসে লালগোলা সীমান্তের এক প্রত্যন্ত গ্রামের বিশেষ সভায় এসেছিল 2 বাংলাদেশি। ওই সভায় তারা জানিয়ে গিয়েছিল, বড়সড় দাওয়াত হবে এই জেলায়। সেই দাওয়াত মানে কি এই হাঙ্গামা? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের সূত্রে জানা যাচ্ছে, অশান্তির জন্য লজিস্টিক সাপোর্ট এবং অর্থ সরবরাহ করছে এমন 2টি স্বেচ্ছাসেবী সংগঠনের নামও এই পর্বে সামনে এসেছে। পরিকল্পনা মতো হাঙ্গামা ও অস্থিরতা তৈরি করার জন্য অর্থ এসেছে তুরস্ক থেকে। তদন্ত পর্বে আরও একটি বিষয় সামনে এসেছে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একসময় যেভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হতো, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুর্শিদাবাদের ওই 3 অংশের হাঙ্গামায় ওই একই কায়দা প্রয়োগ করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি হাঙ্গামার সময় পাথর ছোঁড়ার জন্য 500 থেকে 1000 টাকা করে মিলেছে, গোয়েন্দারা বলছেন। জঙ্গিপুর মহকুমার যে সমস্ত অংশে রেলপথ রয়েছে, সেখান থেকে পাথর জোগাড় করার কাজটা গত 2 মাস ধরে চালানো হয়েছে। ওই পাথর ছুঁড়লে ক্ষয়ক্ষতি বেশি হবে, এমনটা ভেবেই খারিজি মাদ্রাসা তো বটেই, বিভিন্ন বসতবাড়ির ছাদেও তা আগাম মজুত করা হয়েছিল। হাঙ্গামার পর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এমন অনেক জায়গা থেকে ওই পাথর উদ্ধার করেছে।
যেগুলি রেললাইন থেকে অনেকটাই দূরে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুন খবরে। রাজধানীর বাজারে গেরুয়া ফতোয়া মৎস্য বাণিজ্যে লক্ষ্মীলাভ মোদী সরকারের। নয়াদিল্লি 60,000 কোটি টাকা সরকারি কোষাগারে আসা কি উল্লেখযোগ্য নয়? তবুও রামনবমী হোক বা হনুমান জয়ন্তী কিংবা চৈত্র এবং আশ্বিনের 2 নবরাত্রি উৎসবের সময় এলেই দিল্লি সহ উত্তর ভারতের কোনো না কোনো রাজ্যে গেরুয়া বাহিনীর অলিখিত ফতোয়া জারির অভিযোগ ক্রমশ বাড়ছে। নিজেদের নিরামিষ হিন্দু দাবি করে সদল বলে কখনো মাছের বাজারে কখনো মাংসের দোকানে তারা চড়াও হয় বলে অভিযোগ, যার জেরে তটস্থ বিক্রেতা বিপাকে বাঙালি ভোজন রসিকরাও বিশেষত মাছে ভাতে বাঙালি। অথচ খোদ মোদী সরকারই উৎসাহ দিচ্ছে মাছ চাষে। বছর বছর বিদেশে মাছ রপ্তানি করে আয় হচ্ছে বিদেশি মুদ্রা, ভরছে কোষাগার। তাহলে সেই সরকারের ওই অনুগামী গেরুয়া বাহিনীর একাংশের কেন ওই হুমকি? ওয়াকিবহাল মহলে উঠেছে প্রশ্ন। খোদ কেন্দ্রের তথ্যই বলছে, ঘরোয়া বাজারে বিক্রি তো বটেই, বছর বছর মাছ রপ্তানি বাড়ছে, উপার্জন বাড়ছে সরকারের। মোদি জামানাতেই 2020 সালে শুরু হয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, যেখানে মাছ চাষে উৎসাহ যেমন বাড়ানো হচ্ছে, তারই সঙ্গে কেন্দ্রের টার্গেট 1 লক্ষ কোটি টাকার রপ্তানি। ক্রমশ সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাচ্ছেও মোদি সরকার। 2023 থেকে 24 অর্থবর্ষে রপ্তানি হয়েছে 60,523 কোটি 89 লক্ষ টাকার মাছ, পরিমাণে 17,81,602 টন। মোদি শাহর রাজ্য গুজরাট থেকেই ওই অর্থবর্ষে মাছ রপ্তানি হয়েছে 5,511 কোটি টাকার মাছ, আর এক বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে রপ্তানি হয়েছে 6,923 কোটি টাকার মাছ। গোয়া থেকে বিদেশে মাছ বিক্রি করে আয় হয়েছে 934 কোটি টাকা। এনডিএ শরিক অন্ধ্রপ্রদেশ থেকে রপ্তানি হয়েছে 19,420 কোটি টাকার মাছ। পশ্চিমবঙ্গ থেকে 4,145 কোটি টাকার মাছ রপ্তানি হয়েছে। ফলে মাছ রপ্তানি করে ভারতের আয় যে বাড়ছে তা বলছে সরকারি তথ্যই। শুধু তাই নয়, সরকারি প্রকল্পের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 45 লক্ষ মানুষের। সরকারও ক্রমশ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় বিনিয়োগ বাড়াচ্ছে। 2020 সালে প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 9,866 কোটি টাকা বিনিয়োগ করেছে। ফলে উন্মত্ত আমিষ বিরোধী হুমকি বাহিনী কী চায়? মাছ খাওয়া বন্ধ করলে চাষেও তো অনীহা আসবে, কে না জানে। আর চাষ বন্ধ হলো রপ্তানির বিদেশি মুদ্রায় মোদী সরকারের কোষাগার ভরবে কী করে? এনসিইআরটি অনুমোদিত ইংরেজি পাঠ্য বইয়ে হিন্দিতে নাম ফের বিতর্ক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি আগ্রাসনের অভিযোগ তুলেছে তামিলনাড়ুর মতো রাজ্য। নতুন শিক্ষানীতিতে তিন ভাষায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তার সাফ যুক্তি, এর মাধ্যমে অহিন্দি ভাষীদের মধ্যে হিন্দি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। একই বিষয়ে সরব বিরোধী শাসিত রাজ্যগুলিও। এর পরেও বিতর্ক থামছে না। চলতি শিক্ষাবর্ষে ইংরেজি মাধ্যম স্কুলগুলির জন্য পাঠ্যপুস্তকের অনুমোদন দিয়েছে এনসিইআরটি। দেখা যাচ্ছে ইংরেজি ভাষায় হলেও বেশ কয়েকটি বাইরের নাম বদলে দেওয়া হয়েছে। রোমান হরফে হিন্দি ভাষায় লেখা হয়েছে বইগুলির নাম। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের নাম ছিল হানিসাকল, এখন সেই বইয়ের নামকরণ করা হয়েছে পূর্বী, হিন্দিতে যার অর্থ পূর্ব দিক। হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতে এই নামে একটি রাগও রয়েছে। পাঠ্যপুস্তকের এই নাম বদলে অবাক অনেকে। তারা বলছেন, এতদিন ভাষার সঙ্গে সঙ্গতি রেখেই এনসিইআরটি অনুমোদিত পাঠ্যপুস্তকের নামকরণ করা হতো। ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বইয়ের ইংরেজি নাম ছিল ম্যাথামেটিক্স, হিন্দিতে এই বইয়ের নামকরণ ছিল গণিত, উর্দুতে ছিল রিয়াজি। এখন হিন্দি এবং ইংরেজি উভয় বইয়েরই নাম গণিত প্রকাশ। হঠাৎ কেন এই বদল আনা হলো? তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না বিশেষজ্ঞরা। এই নিয়ে নীরব এনসিইআরটিও। ইংরেজি পাঠ্যপুস্তকের নাম বদল ঘটেছে প্রায় সব ক্লাসের জন্যই। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের নাম দেওয়া হয়েছে মৃদঙ্গ। তৃতীয় শ্রেণীর বইয়ের নাম সন্তর, দুটি বাদ্যযন্ত্রের নাম। তবে সব বইয়ের যে হিন্দি নামকরণ করা হয়েছে এমন নয়। ষষ্ঠ শ্রেণীর জন্য বিজ্ঞান বিষয়ক বইয়ের নাম দেওয়া হয়েছে কিউরিওসিটি, আর এই হিন্দি বইয়ের নাম জিজ্ঞাসা। উর্দু বইয়ের নাম তাজাসুস। সমাজ বিজ্ঞানের বইয়ের ইংরেজি নাম এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড। হিন্দিতে বইয়ের নাম অধ্যয়ন ভারত আউর উসকে আগে। বইগুলির এমন নামকরণে আশঙ্কা প্রকাশ করেছেন বহু শিক্ষাবিদ। তাদের আশঙ্কা, রোমান হরফে হিন্দি নাম পড়তে গিয়ে অনেকেই ভুল উচ্চারণ করতে পারে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।